अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन कुल इन्नी नुहीतु अन अअबुदल्लज़ीना तदऊन मिन दूनिल्लाह लम्मा जाअनियल बय्यिनातु मिर रब्बी व उमिरतु अन उस्लिमा लिरब्बिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে পবিত্র জুমার দিন, জুমার আযানের সাথে সাথেই আজকের জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার অনেক অনেক ইহসান এবং মেহেরবানি, তিনি আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। দেখেন, আমাদের এই দুনিয়ার জীবন, এই জীবনটা হলো কিছু দায়িত্ব পালন করার জীবন। এখানে যারা দায়িত্ব পালন করে তারা সম্মান পায়, তারা ইজ্জত পায়। আর কারো মাঝে যদি দায়িত্ব বোধ না থাকে তাহলে সে তার সম্মানকে নষ্ট করে ফেলে, সে তার ইজ্জতকে নষ্ট করে ফেলে। তাই এই পৃথিবীতে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, কামিয়াবি অর্জন করতে চায়, ইজ্জত সম্মান লাভ করতে চায়, তাকে দায়িত্ব সচেতন হতে হয়। এটা পারিবারিক জীবনের ক্ষেত্রেও, সামাজিক জীবনের ক্ষেত্রেও,
প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের বিভিন্ন জিম্মাদারি পালনের ক্ষেত্রেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও, সর্বক্ষেত্রে যখন কোন জিম্মাদার ব্যক্তি সে তার জিম্মাদারি সুন্দরভাবে পালন করে, তখন তার ইজ্জত সে লাভ করে, সে সম্মান লাভ করে। আর যখন কোন ব্যক্তি জিম্মাদার কিন্তু সে তার জিম্মাদারি পালনে অলসতা করে, অবহেলা করে, তখন সে আসলে তার নিজের ইজ্জত, নিজের সম্মানটাকেই সে নষ্ট করে ফেলে। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে মর্যাদা দেয় না, কেউ তাকে ইজ্জত দেয় না। যেমন আমরা যদি দৃষ্টান্ত দেখতে চাই যে প্রত্যেকটা পরিবার, এই পরিবারের যে ছেলে তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই ছেলের উপর কিছু জিম্মাদারি আসে। পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ রাখা, পিতামাতার সেবা করা, পিতামাতার সুখে দুঃখে তাদের পাশে থাকা। এখন যদি কোনো ছেলে এই জিম্মাদারি পালন করে তো বাবা মার কাছে ছেলে বিশেষ মর্যাদা পায়, বিশেষ সম্মান পায়, সে বাবা মার প্রিয়জন হয়, তাকে তার বাবাও ভালোবাসে, তার মাও ভালোবাসে, তার বাবাও তার জন্য হাত তুলে দোয়া করে, তার মাও তার জন্য হাত তুলে দোয়া করে। আর যদি এই ছেলে তার বাবার প্রতি, তার মায়ের প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, যে সম্মান, যে মর্যাদা, যে সেবা তার করা উচিত ছিল, সে যদি তা না করে, তাহলে পিতামাতার কাছেও তার তেমন কোনো মর্যাদা থাকে না, তার প্রতি স্নেহ থাকে না, ভালোবাসা থাকে না। अगर बाप दर जंग जूयद कसे पैदर बेगुमा खशे में गिरद बसे। अगर बाप दर जंग जूयद कसे पैदर बेगुमा खशे में गिरद बसे। যে পিতার সাথে কোন সন্তান যদি অবাধ্যতা করে, পিতার হুকুমের সে যদি অমান্য করে, পিতাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, পিতা তার প্রতি রাগান্বিত হয়, পিতা তার এই ছেলেটাকে ছেলে পরিচয় দিতে সমাজের কাছে লজ্জিত হয় যে আমি তার ছেলে পরিচয় দিই না। ঠিক না? ঠিক কিনা? আচ্ছা দেখেন, এরকম যদি কোনো স্বামী, তো তার কিছু জিম্মাদারি আছে, কিন্তু স্ত্রীর যে সমস্ত প্রয়োজনগুলো আছে, প্রয়োজনগুলো পূরণ করা, স্ত্রীর ভরণ পোষণ, তার হেফাজত, এটা স্বামীর জিম্মাদারি। তো যদি কোনো স্বামী দায়িত্বশীল হয়, স্ত্রীর সত্যিকারের হেফাজতকারী হয়, তাহলে স্ত্রীর কাছে সেই স্বামী মর্যাদাশালী স্বামী। স্ত্রীর কাছে এই স্বামীর ইজ্জত আছে, মর্যাদা আছে। স্বামী হিসেবে স্ত্রীর কাছে তার একটা মূল্যায়ন আছে, কারণ যে স্বামী হিসেবে যে সমস্ত জিম্মাদারিগুলো তার আছে, প্রত্যেকটা জিম্মাদারি সে সুন্দরভাবে পালন করে। আর যদি কোনো স্বামী জিম্মাদারি পালনে সে যদি অলস হয়, তার মাঝে যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে স্ত্রীর কাছে এই স্বামীর মর্যাদা নাই, ইজ্জত নাই, সম্মান নাই। সে তার স্ত্রীর চোখে ছোট হয়ে যায়, স্ত্রীর কাছে সে ধিকৃত হয়ে যায়।
স্ত্রীর কাছে সে আফসোসের কারণ হয়ে যায়। কেমন স্বামী? ঠিক এরকম দেখেন কোন বাবা হিসেবে তার কিছু জিম্মাদারি আছে, তার কিছু দায়িত্ব আছে। সন্তানের তরবিয়ত, সন্তানের শিক্ষা দীক্ষা, সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে তার তত্ত্বাবধায়ন, সন্তানের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করা, সন্তানের হেফাজত, এক কথায় বলতে গেলে এটা বাবার জিম্মাদারি। এখন কোন বাবা যদি তার সন্তানের সত্যিকারের তত্ত্বাবধায়ক এবং অভিভাবক হয়, নিজ সন্তানকে সে যদি শিক্ষিত করে, সুনাগরিক করে, সুসন্তান করে গড়ে তোলে, তাহলে এই সন্তান তার বাবাকে মর্যাদা দেয়, বাবাকে ভালোবাসে, বাবার সেবায় এগিয়ে আসে, বাবার সুখে দুঃখে পাশে থাকে। তার কাছে তার বাবার মর্যাদা সবার উপর, কারণ তার বাবা তার সত্যিকারের অভিভাবক। এজন্য তার বাবার মর্যাদাটা তার কাছে সবার উপরে। আর যদি কোনো বাবা তার সন্তানের উপর তার যে জিম্মাদারিগুলো আছে, এই জিম্মাদারিগুলো আদায় না করে, তার উপর জিম্মাদারি ছিল নিজ সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, তাকে শিক্ষা দীক্ষা দেয়া, সর্বক্ষেত্রেই বাবা চরম অবহেলা এবং সন্তানের প্রতি তার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালনে সে অবহেলা করেছে, তাহলে এই সন্তানের কাছে এই বাবার তেমন কোনো মর্যাদা থাকে না। সে তার বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠতম ফালতু লোক মনে করে, সমাজের নষ্ট লোক মনে করে। সমাজের লোকেরা তার বাবাকে যখন সম্মান করে, সন্তান হয়ে সে তার বাবাকে অপমান করে। সমাজের 10 জনের কাছে এই বাবার মর্যাদা আছে, কিন্তু তার সন্তানের কাছে এই বাবার কোনো মর্যাদা নেই। এই পৃথিবী আসলে দায়িত্ব পালন করার জায়গা। এখানে দায়িত্ব পালন করে সম্মানকে অর্জন করতে হয়, দায়িত্ব পালন করে ইজ্জতকে কামাই করতে হয়। ইজ্জত সম্মান পৃথিবীতে এমনি আসে না, এটার পিছনে শ্রম দিতে হয়, এটার পিছনে মেহনত করতে হয়। আপনি যদি ইজ্জতওয়ালা একজন স্বামী হতে চান, আপনাকে মেহনত এবং শ্রম দিতে হবে। ইজ্জতওয়ালা যদি একজন বাবা হতে চান, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। তারপর আপনি বাবা হিসেবে ইজ্জতওয়ালা বাবা হইতে পারবেন। আপনি যদি ইজ্জতওয়ালা একজন শিক্ষক হতে চান, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি শ্রম না দেন, দায়িত্ব পালন না করেন, আপনি ঘরে ছোট হয়ে যাবেন, স্ত্রীর কাছে ছোট হয়ে যাবেন, আপনার সন্তানের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আপনার ছাত্রের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আপনার সমাজের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আপনার পাড়া প্রতিবেশীদের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আপনার প্রতিষ্ঠানের বসের কাছে আপনি ছোট হয়ে যাবেন। আর দায়িত্ব পালন করলে সবার কাছে আপনি সম্মানী। अगर बाप दर जंग जूयद कसे पेदर बेगुमा खश में गिरद बसे
अगर खेश राजी न बाशद ज खेश चुबेगा न गानश बरानद ज पेश अगर बंद चाबुक न आयद बकार आजीजश न दारद खुदावंदगार अगर बर रफीका न बाशद शफीक बफर संग बुगरी जदद वे रफीक। সবার কাছে, পিতার কাছে, আপনার আপনজন, আপনার আত্মীয় স্বজনদের কাছে, আপনার প্রতিষ্ঠানের যিনি আপনার কর্ণধার, আপনার বস, তার কাছে। পৃথিবীটা এমন একটা জায়গা, আমরা এই পৃথিবীতে বসবাস করছি, যদি ছাত্র জীবনে কোনো ছাত্র সে দায়িত্ব পালন করে, কর্মজীবনে সে সুখী হয়, যৌবনে যে ব্যক্তি তার দায়িত্ব পালন করে, বার্ধক্যে এই ব্যক্তি সুখী হয়। ব্যবসায়ী সে যদি তার ব্যবসার পিছনে তার দায়িত্ব পালন করে তাহলে তার ব্যবসা উঠে। চাকুরিজীবী সে তার প্রতিষ্ঠানের পিছনে যখন দায়িত্ব পালন করে তখন তার মর্যাদা বাড়ে। যৌবনে কেউ যদি তার দায়িত্ব পালন না করে বার্ধক্যে সে কাঁদে, ঠিক না? বার্ধক্যে সে কাঁদে। ছাত্র জীবনে নিজে ছাত্রত্ব অবস্থায় কেউ যদি তার জিম্মাদারি পালন না করে তাহলে পরবর্তী শিক্ষকতার জীবনে বা কর্মজীবনে তাকে কষ্ট করতে হয়। এই হলো পৃথিবী। দায়িত্ব পালন করা ছাড়া স্বামী তার স্ত্রীর কাছে মর্যাদা পায় না, স্ত্রী স্বামীর কাছে মর্যাদা পায় না, বাবা সন্তানের কাছে মর্যাদা পায় না, সন্তান বাবার কাছে স্নেহ পায় না। সমাজপতি সমাজের কাছে সম্মান পায় না যদি তার দায়িত্ব পালন না করে। যদি দায়িত্ব পালন করে মর্যাদা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। সম্মানের সম্পর্ক দায়িত্ব পালনের সাথে, ইজ্জতের সম্পর্ক দায়িত্ব পালনের সাথে। ইজ্জতের সম্পর্ক কিসের সাথে? আমার কথা বুঝতেছেন না? কিসের সাথে? দায়িত্ব পালনের সাথে, দায়িত্বশীলতার সাথে। দেখেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, দায়িত্ব দিয়ে পাঠাইছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এ দায়িত্ব পালন যখন হবে, বান্দা হিসেবে আমরা যখন এ দায়িত্ব পালন করব, মুনিবের কাছে আমরা মর্যাদা এবং মহাব্বতের অধিকারী হব। আর যখন বান্দা হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করব না, দায়িত্ব পালনে আমরা যখন অবহেলা করব, তখন আল্লাহর কাছে আমাদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে ছোট হয়ে যাব, আমরা আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যাব। আল্লাহ যে জিম্মাদারি দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, এই জিম্মাদারি আমরা যখন পালন করব, মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন, আমরা সেই জান্নাতের অধিকারী হয়ে যাব।
আর এই দায়িত্ব পালনে যখন বান্দা হিসেবে আমরা অবহেলা করব, মহান রব্বুল আলামিনের কাছে আমরা হয়ে যাব ঘৃণিত, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আল্লাহ যেমন বড়, আল্লাহর দেয়া জিম্মাদারিও বড়। যে যত বড় হয় তার দেয়া জিম্মাদারি তত বেশি গুরুত্বপূর্ণ হয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সকলের উপরে বড়। এই পৃথিবীর সকল কিছুর চাইতে আল্লাহ বড়। আল্লাহর দেয়া দায়িত্ব, এটা সবচেয়ে বড় দায়িত্ব। আমার সন্তান আমার কাছে চাইতেছে, আমার স্ত্রী আমার কাছে চাইতেছে, আমার জন্মদাতা পিতা মাতা আমার কাছে চাইতেছে, আমার অধীনস্থ কর্মচারীরা আমার কাছে চাইতেছে, আমার সমাজ আমার কাছে চাইতেছে। আমার উপর জিম্মাদারি আমার স্ত্রীর চাহিদা পূরণ করা। এই চাহিদা যদি পূরণ করতে পারি, তার চাওয়াকে আমি যদি দিতে পারি, তার কাছে আবার ইজ্জত থাকবে, অন্যথায় ইজ্জত নষ্ট হয়ে যাবে। সন্তানের চাওয়া, তার পাওনা পরিশোধ করলে আমি ইজ্জত পাবো, তার পাওনা যদি আমি পরিশোধ করতে না পারি আমি ইজ্জত পাবো না। আমার প্রতিষ্ঠানের বস, তার পক্ষ থেকে দেওয়া আমার উপর যে সমস্ত কাজ কর্তব্যগুলো আছে, এই কর্তব্যগুলো আমি যখন পালন করব সে আমাকে ইজ্জত করবে। এই দায়িত্বগুলো আমি যখন পালন না করব সে আমাকে শাসাবে, আমাকে শাসন করবে। আপনি আমার দেয়া জিম্মাদারি পালন করেন নাই। अगर बंदा चाबुक नयायद बकार अजीजश नदारद खुदा वंदेगार वगर बंदा चाबुक नयायद बकार अजीजश नदारद खुदा वंदेगार। কর্মচারী অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু যোগ্যতা আছে, লোকটার কাজ করে না। লোকটার যোগ্যতা অনেক কিন্তু কাজ করে না। অনেক সার্টিফিকেট, এইরকম যোগ্য লোক সচরাচর পাওয়া যায় না। যোগ্য লোকের বড় অভাব। অনেক যাচাই বাছাইয়ের পর একজন যোগ্য লোকের পাইছি, তারে আমার প্রতিষ্ঠানে চাকরি দিছি। লোকটার যেমন দক্ষতা তেমন যোগ্যতা, কিন্তু অলস, কাজ করে না। আরে বসায় বসায় বেতন দিতে কেউ রাজি আছেন? দিবেন? আজিজ নদারদ খুদা বন্দেগার, আজিজ নদারদ খুদা বন্দেগার। মালিকের কাছে তার এই যোগ্যতার কোন মর্যাদা নাই। আল্লাহর কাছে তার সেই বান্দার মর্যাদা যে বান্দা আল্লাহর দেয়া জিম্মাদারি, আল্লাহর দেয়া হুকুম
যে বান্দা পালন করে। আর যে বান্দা আল্লাহর দেয়া হুকুমকে পালন করে না, আল্লাহর কাছে সেই বান্দার মর্যাদা নাই। যার মর্যাদা নাই তার জন্য জান্নাত আছে? অনেক যোগ্যতা, মানে না, কাজ করে না, দাম নাই। কারণ দামের সম্পর্ক তো কাজের সাথে, দামের সম্পর্ক কাজের সাথে। কদম বায়াদান দর তরিকত নদম কে আসলে নদারদ দমে বে কদম। আল্লাহর এই পথ হলো কদম দেওয়ার পথ, কদম আগায় নিয়ে যেতে হবে। এটা দাবি আর বক্তৃতার ধর্ম না, এটা এখানে মর্যাদার সম্পর্ক কাজের সাথে। আল্লাহ যত বড়, আল্লাহর হুকুম তত বড়। আপনার কাছে চাইতেছে, আপনার স্ত্রী চাচ্ছে, তার পাওনা পরিশোধ করলে আপনার মর্যাদা টিকবে, পাওনা পরিশোধ না করলে আপনি ছোট হয়ে যাবেন, আপনি তার কাছে ধিকৃত হয়ে যাবেন। সন্তানের চাওয়া পূরণ করতে না পারলে বাবা, সন্তানের কাছে আপনার সম্মান টিকবে না, আপনি তার হাসি পাবেন না, তার অসন্তুষ্টি পাবেন আপনি। কিন্তু সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় চাওয়া, এটা কার চাওয়া? সবাই চাচ্ছে তো আমার কাছে, আমি কার চাওয়া এটাকে সবার আগে পূরণ করব। কার চাওয়া? মা বড় না বাবা বড়, স্ত্রী বড় না সন্তান বড়, সমাজ বড় না দেশ বড়, ব্যবসা বড় না ঘর বড়, না এই সমস্ত কিছুর চাইতে বড় আল্লাহ? সব কিছুর চাইতে বড় কে? এই ব্যবসার পিছনে মেহনত না করলে ব্যবসা উঠবে না, কিন্তু আল্লাহর এই হুকুমের পিছনে আপনি যদি মেহনত না করেন আপনি উঠবেন না, আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না। আপনার ঘরের সম্মান, আপনার সমাজের সম্মান, আপনার স্ত্রীর কাছে আপনার সম্মান, আপনার সন্তানের কাছে আপনার সম্মান, আর আল্লাহ তো এত বড়, এই সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান, সমস্ত মর্যাদা, এই সমস্ত কিছুর চাবি আর খাজানা কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত কিছুর খাজানা, সমস্ত কিছুর চাবি কাঠি কার কাছে? সবকিছুর আড়ত এটা কার কাছে? ওখান থেকে সবকিছু সাপ্লাই হয়। ওয়ালিল্লাহিল ইজ্জাহ, ইজ্জত কার কাছে?
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম ওয়া লা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলীম আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবিউল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলতে শুনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর দেয়া জিম্মাদারি পালন করবে, আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিবে, লা খাউফুন আলাইহিম, ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা, তাদের জন্য কামিয়াবি, ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়াল আখিরা, আখিরাতের অনন্ত অসীম জীবনে তাদের জন্য সফলতা, তাদের জন্য কামিয়াবি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর এই কথায় কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না। লা তাবদীলা, কোন পরিবর্তন নাই, লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন। আল্লাহ তার কথাকে পরিবর্তন করেন না। আল্লাহ যা বলেন তাই করেন, যা বলেন তাই করেন, যা বলেন তাই করেন, বলেন যা বলেন তাই করেন। এটার পরিবর্তন আল্লাহ করেন। ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলীম। এই বলতে তুমি আল্লাহর দেয়া জিম্মাদারি পালন করো, আল্লাহর দেয়া জিম্মাদারি পালন করো, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করো। ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম, কে কি বললো, কে কি ভাবলো, এদিকে তাকায় ওরা, এইদিকে চিন্তাও করো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের খাতা খাজানা, যেখান থেকে সমস্ত ইজ্জত বিতরণ করা হয়, ঘরের স্ত্রী আপনাকে ইজ্জত করবে, এই ইজ্জত যেখান থেকে বিতরণ করা হয়, আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে, এই ইজ্জত যেখান থেকে বিতরণ করা হয়, আপনার ছাত্ররা আপনাকে সম্মান করবে, এই ইজ্জত যেখান থেকে বিতরণ করা হয়, আপনার সমাজ আপনাকে সম্মান করবে, এই ইজ্জত যেখান থেকে বিতরণ করা হয়, সেই বিতরণ করার আড়ত কার কাছে? আল্লাহর। হুয়াস সামিউল আলীম, তিনি সব শুনেন, সব জানেন, সব শোনেন, সব জানেন। সব তার হুকুমে সবকিছু হয়। আমি করি না আল্লাহ করেন। न किश्वर खुदायम न फरमा बेहम एके आज गुदाया न इधर गहम
न किश्वर खुदायम न फरमादे हम एके आज गुदाया न इधर गहम। আমার দ্বারা হয় না, আমার ফরমানে হয় না, আমার হুকুমে হয় না। কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। এটা ইয়াকিন, এটাকে বিশ্বাসে রূপান্তরিত করতে হবে। আমি করি না, আমরা তো দেখি, আমরা করি। আমরা কি দেখি? আমরা দেখি, আমরা করি, ঠিক না? সারা মাস পরিশ্রম মেহনত আমি করছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমার পরিশ্রম। এই পরিশ্রমের পর মাসের শেষে আমি টাকা পাইছি। এমনিই তো টাকা পাই নাই, পরিশ্রমের পরে কি পাইছি? টাকা পাইছি। সে টাকা নিয়ে আমি বাজারে গেছি, আমি বাজার করছি। আমার নিজের সারা মাসের কষ্টে উপার্জিত টাকা দিয়া আমি বাজার করে আনছি। এটা আমার কামাই। আমরা দেখতেছি কামাই কার? আমার কামাই, ঠিক না? সারা মাসের পরিশ্রমের পরে এই যে টাকাটা পাইছি, 1 তারিখ বেতনটা পাইছি, এটা আমার কামাই। বাজারটা আমার করা বাজার, রান্নাটা আমার স্ত্রীর করা রান্না, আমার মায়ের করা রান্না, আর নাহলে আমার বোন পাক করছে, এটা তার মেহনতের ফসল। ঘরের বাজারটা আমার কামাইয়ের ফসল। আর যে খাচ্ছি, এই বাজারটা যে সুন্দরভাবে আমার কাছে খাবারের আকারে এসেছে, এটা কার মেহনতের ফসল? এটা আমার স্ত্রী, আমার মা, তার মেহনতের ফসল। আমি দোকানে মেহনত করছি, আমি অফিসে মেহনত করছি, আমার স্ত্রী ঘরে মেহনত করছে, আমার মা ঘরে মেহনত করছে। আমাদের মেহনতের ফসল এইটা। এটা হলো জাহের। এটা কি জাহের? এটা আমরা চোখে দেখতেছি, আমি করতেছি, আমার বাবা করতেছে। কে করতেছে? আমার বাবা। কি পরিশ্রম করতেছে আমার বাবা! আমার বাবার পরিশ্রমের ফসল এই বাড়ি, আমার বাবার মেহনতের ফসল এই বাড়ি, আমার বাবার মেহনতের ফসল এই জমি, আমার বাবার পরিশ্রমের ফসল এই আমি, ঠিক না? এটা আমরা দেখতেছি। আর মেহনত তো আপনার, মেহনত তো আপনার বাবার। মেহনত কার? আপনার। মেহনত আমার, মেহনত আমার বাবার, কিন্তু ফয়সালা কার? ফয়সালা কার? দেখেন, মেহনত তো আমি করতেছি, কিন্তু গায়েব থেকে ফয়সালা করতেছেন কে? গায়েব থেকে আল্লাহর ফয়সালা যদি না আসে, আমার মেহনত দ্বারা এই জাহের আসবে না। এটা বুঝতে হবে। মেহনতের পর যখন জাহের হাতে আসলো, তখন মুমিন তাকে বলতে হবে যে মেহনত তো আমি করছি, কিন্তু যদি ফয়সালা গায়েব থেকে না হতো, এই জাহের মেহনত দ্বারা আমার হাতে আসতো না, আমার কাছে আসতো না। ফয়সালা তো গায়েব থেকে হয়, ফয়সালা তো মেহনত থেকে হয় না। ফয়সালা গায়েব থেকে হয়, ফয়সালা মেহনত থেকে হয় না। মেহনতের তো ফয়সালা করার ক্ষমতা নাই, মেহনতের ফয়সালা করার ক্ষমতা নাই। ফয়সালা তো গায়েব থেকে করেন, ফয়সালা তো গায়েব থেকে হয়, ফয়সালা মেহনত থেকে হয় না। আজকের ধনী কালকে গরিব হয়ে যেতে পারে যদি গায়েব থেকে ফয়সালা হয়।
আজকের গরিব কালকে ধনী হয়ে যেতে পারে যদি গায়েব থেকে ফয়সালা হয়। আজকের বাড়িওয়ালা কাল ভাড়াটিয়া হয়ে যেতে পারে যদি গায়েব থেকে ফয়সালা হয়। আজকের ভাড়াটিয়া কালকে বাড়িওয়ালা হয়ে যেতে পারে যদি গায়েব থেকে ফয়সালা হয়। যদি গায়েব থেকে ফয়সালা হয়, আজকের আপনার সাজানো সংসার কালকে ভেঙে যেতে পারে। যদি গায়েব থেকে ফয়সালা হয়, আপনার এই সাজানো বাড়ি কালকে ধসে যেতে পারে। যদি গায়েব থেকে ফয়সালা হয়, আপনার এই প্রতিষ্ঠান কালকে এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে। সব ফয়সালা গায়েব থেকে হয়, ফয়সালা মেহনত থেকে হয়, মেহনত থেকে ফয়সালা হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান বলাই হয় এটাকে যে আমি গায়েবের ফয়সালায় বিশ্বাস করি, জাহেরের মেহনতকে আমি বিশ্বাস করি না। মুসলমানের ঈমানই তো এইটা যে আমি জাহেরকে বিশ্বাস করি না, আমি মেহনতে বিশ্বাসী না, আমি গায়েবের ফয়সালায় বিশ্বাসী, আমি গায়েবের ফয়সালায় বিশ্বাসী। তাই আমি জাহেরের ইবাদত করি না, আমি গায়েবের ইবাদত করি। আমি জাহেরের ইবাদত করি না, আমি ইবাদত করি কার? গায়েবের। আমি যাকে দেখি না তার ইবাদত করি। আল্লাহ الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ذلكم الله। গায়েব থেকে ফয়সালা কে করেন? কে করেন? আল্লাহ বলতেছেন যালিকুমুল্লাহ। গায়েবের ফয়সালাটা কিন্তু তোমাদের আল্লাহ করেন। তুমি দেখো দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, কিন্তু এই রাত আর দিনকে আনেন নেন সময় মতো এটাকে পরিচালিত করেন কে? গায়েব থেকে আল্লাহ এই সব কিছুকে করেন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে আল্লাহ, তিনি চিরঞ্জীব সত্তা, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এক সর্বজয়ী, এক সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ছাড়া আর কোন প্রভু নেই, তার কথার চাইতে বড় কোনো কথা নেই, তার হুকুমের উপর বড় কোনো হুকুম নেই, তার দেয়া জিম্মাদারির উপর বড় কোনো জিম্মাদারি আছে? তার উপরে কেউ নেই। কুল, বলো। আল্লাহ আমাদেরকে বলতেছেন কুল, তোমরা বলো, এই কথার সিদ্ধান্ত গ্রহণ করো, মানুষদেরকে এই কথার দাওয়াত দাও, মানুষদেরকে জানিয়ে দাও, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বাইনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বাইনাতু মির রাব্বি লাম্মা জাআনিয়াল বাইনাতু মির রাব্বি লাম্মা জাআনিয়াল বাইনাতু মির রাব্বি। আমার রবের পক্ষ থেকে যখন আমার কাছে সুস্পষ্ট হুকুম এসে গেছে, দেখো আমার রবের পক্ষ থেকে হুকুমের মাধ্যমে আমাকে
নিষেধ করে দেওয়া হয়েছে আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ওই সকল কিছুর দাসত্ব আমি করতে পারবো না। তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের দাসত্ব করছো আমি পারবো না, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে। ওয়াউমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আর আমাকে আদেশ করা হয়েছে এক রব্বুল আলামিনের সামনে অনুগত থাকতে, এক রব্বুল আলামিনের সামনে অনুগত থাকতে আমাকে আদেশ করা হয়েছে। এ কথাটা বলতে হবে সবাইকে। স্ত্রী বলবে আমাকে দাও, উত্তর দিতে হবে আমি তাই দিতে পারবো রব্বুল আলামিন যা দেওয়ার হুকুম আমাকে দিয়েছেন, আমি তা দিতে বাধ্য, আমি তা দিব। কিন্তু মহান রব্বুল আলামিনের অবাধ্যতা করে তোমাকে একটা সুই আমি দিতে পারবো না, সম্ভব না। মহান রব্বুল আলামিন আমাকে যে হুকুম দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, বাবা সন্তান, হে আমার প্রিয় সন্তান, তোমাকে আমি তা দিতে বাধ্য, আমি দিব তোমাকে তা। আমাকে তো যদি তোমাকে তোমার পাওনা আমি পরিশোধ না করি আমাকে জবাব দিতে হবে, কিন্তু রব্বুল আলামিনের অবাধ্যতা করে আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না, সম্ভব নাই। কারণ সবার উপর কার হুকুম? আল্লাহর হুকুম সবার উপরে। কেন? হুয়াল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বুঝাইতেছেন কেন আল্লাহর এত মর্যাদা, কেন এজন্য আল্লাহর এত মর্যাদা। হুয়াল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। মিন তুরাবিন, প্রথমে মাটির নির্যাস থেকে, মিন নুতফাতিন, সুম্মা মিন আলাকাতিন, 10 মাস 10 দিন এক স্তর থেকে আরেক স্তরে ধীরে ধীরে তোমাকে সুন্দরতম মানব আকৃতিতে তিনি তোমার মায়ের উদরে, মায়ের পেটের মাঝে ত্রিবিধ অন্ধকারের ভিতরে তোমাকে তিনি গড়ে তুলেছেন, তিনি গড়ে তুলেছেন। সেখানে তোমার যাবতীয় প্রয়োজন, তোমার খাদ্য, সমস্ত কিছুর ব্যবস্থাপনা তিনি করেছেন, আর কেউ না। সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তিনি তোমাদেরকে শিশুর আকৃতিতে মায়ের পেট থেকে তিনি বের করে এনেছেন। কে এনেছেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াত কে দিয়েছেন? তিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন। লিতাবলুগু আশুদ্দাকুম, যেন তোমরা তোমাদের যৌবন পর্যন্ত পৌঁছতে পারো। আজকের যুবক, তুমি শিশু অবস্থা থেকে তোমাকে যৌবন পর্যন্ত কে পৌঁছিয়েছেন? এই হায়াত কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহ বুঝাচ্ছেন এই হায়াতটা আমার দেয়া। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তিনি তোমাদের হায়াতকে আরো বৃদ্ধি করেছেন যেন তোমরা বার্ধক্য পর্যন্ত পৌঁছতে পারো। আজকে বার্ধক্য পর্যন্ত তুমি পৌঁছেছ, জীবনের 70-80 বছর সময়কে পার করে এই লম্বা হায়াত তোমাকে কে দিয়েছেন? আল্লাহ বুঝাচ্ছেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, একটু চিন্তা করে দেখো তোমাদের মাঝে তোমাদেরই অনেক সঙ্গী সাথী ছিল, সঙ্গী সাথী ছিল মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, যারা যৌবনের পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যারা তাদের চুল দাড়িগুলো পেকে যাওয়ার পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তোমার কোন সঙ্গী, তোমার পাঠশালার, তোমার বিদ্যালয়ের কত সাথী আজকে পৃথিবীতে নাই, চলে গেছে, যায় নাই? তাই হায়াত, হায়াতের প্রত্যেকটা মিনিট, হায়াতের প্রত্যেকটা সেকেন্ড এটা কার দেয়া? কার দেয়া? হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। আল্লাহকে চিনো?
হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি সেই সত্তা। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যিনি হায়াত দান করেন, ওয়া ইউমীতু, তিনি মৃত্যু দান করেন। হায়াত আর মৃত্যু তার হাতে। হায়াত মৃত্যু কার হাতে? তিনি এমন সত্তা, ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এত তার ক্ষমতা, তিনি যদি চান, তার কোন সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে চান, উনি শুধু বলে দেন হও, সাথে সাথে তার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যাবে। তিনি হুকুম দেওয়ার সাথে সাথে ফেরাউনের মতো প্রভাবশালী বাদশা মুহূর্তের মাঝে সমস্ত দল বল সহ ধ্বংস হয়ে গেছে। তিনি হুকুম দেওয়ার সাথে সাথে আদ সামুদ জাতির মতো ইতিহাসের শক্তিশালী দাপটের অধিকারী জাতি মুহূর্তের মাঝে শেষ হয়ে গেছে। তার হুকুমের এত দাম, ইতিহাসকে দেখো। ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি শুধু একটা হুকুম দেন, হয়ে যায়। তিনি শুধু হুকুম দেন, হয়ে যায়। তিনি এত ক্ষমতার অধিকারী। আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজাদের রাজা, পূর্ণ পৃথিবীর রাজা, পৃথিবীর সমস্ত মানুষের রাজা, সমস্ত জিনের রাজা, সমস্ত মাখলুকাতের রাজা, এই আসমান জমিনের রাজা, সমস্ত ফেরেশতাদের রাজা কে? আল্লাহ। সবকিছুর উপর তিনি রাজা। তার অবাধ্যতা করা তোমার শোভা পায় না। তার হুকুমকে পেছিয়ে দিও না। তোমার স্ত্রীর কথা শুনে স্ত্রীকে সন্তুষ্ট করতে যে তার হুকুমকে পিছিয়ে দিও না। তোমার সন্তানের চাহিদা পূরণ করতে যে তার হুকুমটাকে পিছিয়ে দিও না। আল্লাহর হুকুমটাকে এগিয়ে দাও। আল্লাহর হুকুমটাকে আগে নিয়ে আসো। আগে আল্লাহর হুকুম, তারপর পরিবার, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। পরিবার বড় না, আল্লাহ বড়। পরিবার বড় না, বড়কে। সমাজ বড় না, বড়কে। দেশ বড় না, বড়কে। সমস্ত কিছুর চাইতে বড়কে আল্লাহ। লা তাসজুদু লিশ-শামস, লা তাসজুদু লিল-কমর, লা তাসজুদু লিশ-শাজার, লা তাসজুদু লিল-হাজার। আর কারো সামনে তুমি মাথা নত করো না। আর কারো সামনে মাথা নত করা তোমার শোভা পায় না। নাই সূর্য, সূর্যের সামনে মাথা নত করাও তোমার শোভা পায় না। চন্দ্র, এই চন্দ্রের সামনেও মাথা নত করা তোমার শোভা পায় না। এই সামান্য গাছ, এই সামান্য পাথর, এর সামনে মাথা নত করা তোমার শোভা পায় না। সে তো তোমার মতোই মানুষ, তার সামনে মাথা নত করা তোমার শোভা পায় না। তুমি মাথা নত করো, তুমি দাসত্ব গ্রহণ করো, তুমি উপাসনা করো, ইবাদত করো সেই আল্লাহর, যে আল্লাহ তার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই স্ত্রীর কথায় চলার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, আর স্ত্রীকে স্বামীর কথায় চলার জন্য সৃষ্টি করা হয় নাই। সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা নারীকে কার কথা শোনার জন্য? আল্লাহর কথা শোনার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহর কথাই সবার আগে, আল্লাহর কথাই সবচেয়ে বড় কথা। আমরা যখন আল্লাহর কথা শুনবো, আল্লাহর দেয়া জিম্মাদারি আমরা যখন পালন করব, দুনিয়ার মর্যাদা,
আমাদের কাছে আসবে, আখিরাতের মর্যাদা আমাদের কাছে আসবে। আজকে আমাদের অপমান, আমাদের জিল্লতি পৃথিবীব্যাপী, আজকে আমরা ক্ষতির সম্মুখীন, আমরা লাঞ্ছনার সম্মুখীন, আমরা আমাদের আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমরা যখন আল্লাহকে ধরেছিলাম, বদরের ময়দানে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, উহুদে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, খন্দকে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, ফেরাউনের বিপক্ষে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, আদ সামুদ জাতির বিপক্ষে আমাদের বিজয় অর্জিত হয়েছিল। যেই আল্লাহ ফেরাউনকে পরাজিত করেছেন, যে আল্লাহর শক্তিতে আদ সামুদ জাতি পরাজিত হয়েছে, সে আল্লাহ আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে ডাকতেছেন, আসো আমার পথে আসো, ভয় নাই, চিন্তা নাই, ইজ্জত, ক্ষমতা, নেতৃত্ব সমস্ত কিছু তো আমার হাতে, সমস্ত খাজানা আমার হাতে, আমি তোমাদেরকে দুনিয়া দিব, আমি তোমাদেরকে আখিরাত দিব, আসো আমার পথে আসো। দেখেন এই আওয়াজ, এই ইয়াকিন নিজেদেরকে তৈরি করতে হবে, এই ইয়াকিন পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, সেই অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।